এখানে হচ্ছে 3 জেনারেশন, দাদা বাবা ছেলে। প্যারিসে আমাদের 3 জেনারেশন, মাশাআল্লাহ। আব্বাকে নিয়ে আজকে আমরা বাতুদা মুশে যাচ্ছি। সাথে আছে আমাদের টুনটুনা। টুনটুনা আজকে স্কুল চুরি করছে, স্কুল চুরি করে আমাদের সাথে ঘুরতে যাচ্ছে। আব্বাকে প্রথম হচ্ছে ফ্রান্সের মেট্রোতে উঠাবো, সেজন্য কষ্ট করে ধরে ধরে নিয়ে আসছি। মেট্রো আসতেছে, মেট্রো আসতেছে পিছনে। এটা আমার ছেলে, এটা হচ্ছে আব্বার ছেলে। চলে এসছি বাতুদা মুশের কাছাকাছি। ওই যে আব্বা আর আপনাদের ভাইয়া আব্বাকে দেখাচ্ছে কোথায় কি। বাতুদা মুশে মানুষের অবস্থা দেখেন, বাতুদা মুশে মানুষের অবস্থা দেখেন, কি অবস্থা দেখছেন, কত মানুষ। বাতুদা মুশের সবচেয়ে চমকপ্রদ জিনিস যেটা, এই যে একদল যাবে একদল আসবে, দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য, যেটা বাতুদা মুশের উপরে না উঠলে দেখা যায় না। বাতুমুশ, আমার এখানে একটু ভুল হয়েছে, বাতুদা মুশ হবে না, বাতুমুশ। আসলে যখন ভিডিও করছিলাম অতটা সীমাবদ্ধতা খেয়াল করিনি, কথা বলতে বলতে বাতুদা মুশ বারবার বলেছি, এটা হবে বাতুমুশ। যাই হোক, আপনাদেরকে এখন হচ্ছে চারপাশের যে দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো দেখাবো। এটা নতুন, এখানে তো আপনাদের আগেও দেখিয়েছি, নদীর পাশ দিয়ে চারপাশ দিয়ে পুরো প্যারিসটাই মোটামুটি ঘোরা যায়, বেশ সুন্দর। আমি খুব এনজয় করেছি পুরোটা নদীর পাড়। একটু ঠান্ডা ছিল, যেহেতু এখন একটু ঠান্ডা, যদিও একটু রোদেলা দেখাচ্ছে, কিন্তু প্রচুর ঠান্ডা ছিল। বাতাস মনে হয় আমাকে উড়িয়ে নিয়ে যাবে, এরকম একটা অবস্থা। প্যারিস ব্যস্ত শহর, কিন্তু দেখে মনে হচ্ছে যে ব্যস্ততা, অথচ একদম নিথরভাবে বড় বড় বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে। এরপরে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এই যে পাখি, নদীর চারপাশে হোয়াইট কালারের যে পাখিগুলো, এত সুন্দর করে তারা আপন মনে ঘুরে বেড়াচ্ছে। কেউ একজন তাদের খাবারের ব্যবস্থা করছে। পৃথিবীতে কেউ না খেয়ে থাকে না, তাই একটু খেয়াল করে দেখেন, তাহলে বুঝবেন। সুন্দর না? দারুণ সুন্দর। প্রাণের শহর প্যারিস, প্রাণের শহর প্যারিস দেখতে হলে আসতে হবে প্যারিসে, ঘুরতে হবে বাতুদা মুশে। বাতুদা মুশের পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি কাছেই হচ্ছে জায়গা আছে, মিউজিয়াম থেকে শুরু করে সব নদীর দুই পাশে চমৎকার সুন্দর বাতুদা মুশে। যারা উঠবেন না তারা বুঝতে পারবেন না এর আসলে সৌন্দর্য। পুরো ভিডিও নিয়েই আপনাদের সাথে হাজির হবো। এই মহিলা শহীদ হয়ে যাচ্ছে টিকটক করতে করতে। না, ওনাকে দেখাচ্ছি না, দেখাচ্ছি আপনাদেরকে প্যারিসের অপরূপ সৌন্দর্য। সেইন নদী, ভালোবাসার নদীর তীরে আইফেল টাওয়ার, সাথে যে ছোট ছোট দেখতে পাচ্ছেন এগুলো রেস্টুরেন্ট। দুই পাশে এপাশে হচ্ছে রেস্টুরেন্টও আছে, আবার কেউ কেউ থাকে সেগুলো। ভালোবাসা নদী সেইন, সেনের পাড় থেকে সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য প্যারিসের আইফেল টাওয়ার, যেটাকে আমরা ট্যুর আইফেল করি। বাতুদা মুশে ঘোরা শেষ, সবাই বের হয়ে গেল, এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। অনেক মানুষ, অনেক 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 মানুষ। কেমন লাগলো আজকের ট্যুর অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিবেন। ধন্যবাদ।